একটা ছোট্ট টিনের ঘর। সেই ঘরেই থাকত সবুজ রঙের বিশাল শক্তিশালী হাল্ক, তার বউ মায়া আর তাদের ছোট্ট ছেলে টুকু। গরিব হলেও তাদের সংসারে ভালোবাসার কোনো অভাব ছিল না। একদিন সকালবেলা মায়া উঠোনে ঝাড় দিচ্ছিল, বাসন ধুচ্ছিল, আর মাঝে মাঝে টুকুকে চোখে চোখে রাখছিল। হঠাৎ করে এই উঠোনের এক কোণা থেকে ফোঁস শব্দ দেখে মায়ার বুক কেঁপে উঠল। উঠোন ভরে গেছে অনেক সাপ। ভয়ে কাঁপতে কাঁপতে মায়া চিৎকার করে উঠল, হাল্ক হাল্ক, তাড়াতাড়ি আয়, চারদিকে সাপ! ঘরের ভেতর থেকে শব্দ শুনেই সবুজ হাল্ক ছুটে বেরিয়ে এলো। চোখ লাল, পেশি শক্ত, কিন্তু বুক ভরা চিন্তা তার বউ আর ছেলেকে নিয়ে। সে বুঝে গেল একা হাতে এত সাপ সামলানো কঠিন। তখনই হাল্ক একটা বড় সিদ্ধান্ত নিল। সে দৌড়ে গেল আমাজন জঙ্গলে, যেখানে বিপদের মাঝেই লুকিয়ে থেকে সমাধান। জঙ্গলের গভীরে ঢুকে হাল্ক একে একে ধরে আনল অনেকগুলো বেজি বা মনগুজ। বেজিরা সাপের শত্রু, এই কথাটা হাল্ক জানত। হাল্ক যখন বেজিগুলো নিয়ে বাড়ি ফিরল, তখন সাপগুলো এখনও উঠোনে ছড়িয়ে ছিটিয়ে। বেজিগুলো উঠোনে ছাড়তেই শুরু হলো লড়াই। কিছুক্ষণের মধ্যেই সাপগুলো পালিয়ে গেল, কেউ আর উঠোনে রইল না। মায়া হাঁপ ছেড়ে বাঁচল। টুকু দৌড়ে এসে বাবার পা জড়িয়ে ধরল। মায়ের চোখে জল, মুখে হাসি। তুমি না থাকলে আজ কি হতো? সবুজ হাল্ক কিচ্ছু বলল না, শুধু নিজের ছোট্ট টিনের ঘরের দিকে তাকিয়ে মনে মনে বলল, এই সংসার, এই পরিবার, এদের জন্য আমি যে কোনো জঙ্গল জয় করতে পারি।